হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতান, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সো অ্যানিকে নিয়ে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসার পর মাঝখানে দুদিন আর আমি ভিডিও করিনি, কেননা বাচ্চা তো এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, জায়গা চেঞ্জ হয়েছে, একটু ঘ্যান ঘ্যান করছিল, ওর একটু অ্যাডজাস্ট করতেও টাইম লাগবে। তো তার জন্য দুদিন ওকেই টাইম দিয়েছি, দুদিন আর ভিডিও করিনি। আমি বুধবার দিন বিকেলবেলা ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি, আর আজকে হচ্ছে স্যাটারডে। আজকে আমাদের বাড়িতে মনসা পুজো। তো মনসা পুজো উপলক্ষে বাড়িতে সবাই আসবে, আজকে পিসি আসবে, দাদা বৌদি, মাসি, মামা বাড়ির সবাই, আমার বাড়ির সবাই, তো সবাই আসবে আজকে। এখন অবধি কেউ এসে পৌঁছায়নি, একটু পরে পরেই সবাই এক এক করে ঢুকবে। হাসছে। একটু হাতে করে নিয়ে যাওয়া না? সকালবেলা 8টার সময় ব্রাহ্মণমশাই টাইম দিয়েছিলেন আসার, তো মা ওইদিকে সব জোগাড় টোগাড়গুলো করেছে, আর আমি অ্যানিকে নিয়েছিলাম। তো পুজো আমাদের হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো হয়েছে, সুন্দরভাবে। ও তো ঘুমাচ্ছিল, ভেবেছিলাম একটু চেঞ্জ করি, সুন্দর একটা ড্রেসও সিলেক্ট করে রেখেছিলাম পরাবো, বাট ঘুমাচ্ছিল বলে সেজন্য ওকে আর চেঞ্জ করিনি, কেন ঘুমটা ভেঙে যায় যদি। তো ওকে নিয়ে মা বসেছিল, প্রথমের দিকে একটু ঘুমাচ্ছিল, তারপর আবার উঠেছে, দেখেছে, আবার তারপর ঘুমিয়ে পড়েছে, তো এই করছিল। এখন এই যে পাশ থেকে সাড়া দিচ্ছে শুয়ে শুয়ে। এখন এখানে এই যে ওয়েলকামের এই ট্যাগটা ঝোলানো হয়েছে। আমরা যেদিনকে এই বাড়িতে এসেছি সেদিনে যদি ভিডিওটা দেখো তোমরা জানবে, তো এসছিল, তার জন্য ডেকোরেট করেছিল। তো এই ট্যাগটা ওর খুব পছন্দ হয়েছে, একটু কালারফুল, তো সেজন্য এটা সারাক্ষণ দেখতে থাকে ও, তাই এটা আর খুলিনি, এটা রেখে দিয়েছে। তো ওটাই দেখছে, দেখে ওটার সাথেই কথা বলছে এখনও। তো পুজো হয়ে গেছে, ভালোভাবে পুজো হয়েছে, আর ও একটু একটু জেগেছে, একটু একটু ঘুমিয়েছে, এইভাবেই পুজোতে ছিল। মামা কি 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 মামা কি হয়েছে বলো, বলো 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 কি হয়েছে? কি 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 আর শুয়ে থাকতে ভালো লাগছে না? কি হয়েছে মাম্মা? কি? এ ও আমি তোমার সাথে কথা বলছি না? ও আমি তোমার সাথে কথা বলছি না? তাই আমি তোমার সাথে কথা বলছি না? হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম। সো এখন এখানে শুয়ে শুয়ে এই যে এখানে ওয়েলকাম যে ঝুলছে ট্যাগটা, এটাই দেখছে। এটা ওর খুব পছন্দ হয়েছে, তাই এটাকে রেখে দিয়েছে, আর খুলিনি, এটাকেও দেখতে থাকে সারাক্ষণ। তো এটাই দেখছিল, এটার সাথে কথা বলছিল। এখন ওর সাথে আমাকে কথা বলতে হবে, আমি ফোনে বকবক করছি আর ও একা একা খেলছে, ওর পছন্দ হচ্ছে না। তো এখন ওর সাথে আমাকে বকবক করতে হবে। একটু আগে খেয়েছে, খেয়ে এখন খেলছে, আবার একটু পরে ঘুমাতেও পারে। ঘুমিয়ে গেলে তাহলে ঘুম থেকে ওঠার পর ওকে স্নান টান করে সুন্দর ড্রেস পরিয়ে রেডি করে দেবো, আর যদি না ঘুমায় একটু পরে ওকে রেডি করে দেবো। আর সকালে যেহেতু 8টার সময় পুজো ছিল আর কি, ব্রাহ্মণ মাসে 8টায় টাইম দিয়েছিলেন, তাই সকাল সকাল ওকে স্নান করাবো না ভেবেই রেখেছিলাম, কেন অত সকালে স্নান করলেও ঠান্ডা লেগে যেতে পারে। তো তার জন্য তখন জাস্ট নাইট ড্রেসটা চেঞ্জ করে একটা অন্য ড্রেস পরিয়ে ওকে পাঠিয়েছিলাম। ও পুজোতে ছিল, সুন্দর বসে দেখেছে, ঘুমিয়েছে, এই করেছে। তো আর একটু পরে ওকে স্নান করিয়ে ফ্রেশ করে রেডি করে দেবো, ওর জন্য একটা সুন্দর ড্রেস সিলেক্ট করে রেখেছি, ওটা পরিয়ে দেবো।
পুজোর জন্য যেহেতু বাড়িতে সবাই আসবে, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার প্রোগ্রাম রাখা হয়েছে, তো সেটা রান্নাবান্না নিচে হচ্ছে। আর সকালই পুজো ছিল, তো সকালের টিফিন সেরকম কিছু প্রিপেয়ার করা যায়নি। বাবা ব্রেকফাস্টের জন্য কচুরি নিয়ে এসেছে, তো সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খেয়ে নিচ্ছি। ভালো আছো? তো এই যে নিচে এখন রান্না তো হয়েই গেছে। পনির, আলুর দম, চাটনি অলরেডি ডান। আর ওখানে কি হচ্ছে? এখন কি রাইস করবে, তারপর বেগুনি? শোনেই তো নি, এই তো সবে 2 মাস। হ্যাঁ, অন্নপ্রাশনটা মুখে প্রসাদ দিয়ে রাখা, মানে সেই মাসে আর হবে না। যেই মাসে পড়ছে 5 মাসে শুধু মুখে প্রসাদ দেওয়া হবে, আর তারপরে ওই 7 মাসের দিকে ডিসেম্বর জানুয়ারি করে অনুষ্ঠানটা হবে। হ্যাঁ, কি মামা ঘুমাইছে? এবার স্নান করবে, স্নান হবে না একটু ঘুমাবে? আর একটু ঘুমাবে না স্নান হবে? সবাই আসবে তো তোমাকে দেখতে, তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে হবে না? তাড়াতাড়ি করে তো রেডি হয়ে যেতে হবে। চলো আমরা স্নানটা করে নিই। হ্যাঁ, স্নানটা করে নিই, চলো। অ্যানি হওয়ার পর অ্যানিকে সবাই ওই হসপিটালে যেরকম দেখতে যায়, তো গিয়ে দেখেছিল। তারপর হসপিটাল থেকে ছুটি দেওয়ার পরে আমি ডাইরেক্ট আমার বাড়িতে চলে এসেছিলাম। আর আমার বাড়িতে প্রায় আমি 2 মাসের মতো ছিলাম। তো সেখানে থাকাকালীন আর দাদা বৌদি বলো বা মামি টামি বলো, কেউই আর সেরকমভাবে যায়নি, কেন অ্যানি অনেকটাই ছোট। তো সবাই ডিসাইড করেছিল একটু বড় হয়ে যাক আর এই বাড়িতে আসুক, তারপর আমরা সবাই একেবারে এসে ওকে দেখে যাব। সো সবাই সেই ওকে 1 দিন 2 দিন যখন বয়স তখন দেখেছিল, তারপর আবার সে এখন 2 মাস পর ওকে দেখছে। তো অনেকটাই ও চেঞ্জ হয়ে গেছে। আর আজকে ও এখন একটু ঘুমাচ্ছে, অ্যান্ড আই হোপ আজকে সবার সাথেও ঠিকঠাকভাবে রিয়াক্ট করবে, কারণ সকাল দিয়ে ওর ঘুমটা আজকে ঠিকঠাক হচ্ছে। ঘুমটা যদি ঠিকঠাক থাকে মেয়ে একদম ফুরফুরে মুডে থাকে, আর ঘুমের যদি একটু 19-20 হয় তাহলে মেয়ের মুড পুরো নষ্ট হয়ে থাকে। তো আজকে তো সকাল দিয়ে যেহেতু ঠিকঠাক ঘুমটা হয়েছে, আশা করি আজকে ওর মুডটা সম্পূর্ণ ভালো থাকবে। আর আজকে সবার সাথে ওর আবার নতুন করে আলাপ হবে, নতুন সবাইকে দেখবে। এখন দাদা বৌদি ছোট পিসি সবাই এসেছে, আর ছোট দিদাও এসেছে। ছোট দিদা একটু আগে এসেছিল, এখন রুমে নেই। ছোট দিদাকে একটু পরে তোমাদের দেখাচ্ছি আমি। না উঠে গেছে। হ্যাঁ, এখনো কেউ আসেনি আর আমরা বলে সবাই চলে গেলাম। মোটামুটি সবাই এসে গেছে। তো সবার সাথে চলো ছোট্ট করে তোমাদের একটু পরিচয় করে দিই। প্রথমেই বসে আছে ছোট দিদা, তারপর দিদা, এটা হচ্ছে বৌদি, তোমরা সবাই জানো। তারপরে ক্রিম কালারের শাড়ি পরে এটা হচ্ছে জয়া আন্টি, গ্রিন কালারের শাড়িটা জেঠিমা, অ্যাশ কালারের শাড়িটা ছোট পিসি, তারপরে এখানে রয়েছে মামি, আর এদিকে বসে আছে আমার মা। আর আমার মাকে আশা করি তোমরা সবাই চেনো। তো সবাই মোটামুটি এসে গেছে, আর সবাই এখন এই রুমে অ্যানিকে নিয়েই রয়েছে। এখন বনুকে ছেড়ে যাবে না, ঘুম পেয়েছে। হ্যাঁ, ও
ওই দাদা এখন হচ্ছে কি চোখটাকে পারলে ওইদিকে দাদার দিকে ঘোরাতে পারলে বাঁচা। হ্যাঁ, মাথাটা ঘুরিয়ে দিয়েছে তো। হ্যাঁ, দাদা দেখতে পাচ্ছে না। ঘড়িটা দেখা কিছু একটা দেখা, লাইট জ্বালা, লাল কালার দেখেছো না? মার দর্শন হয়ে গেল একদম। এই তোকে এবার বকছে দেখ দাদাকে, দাদাকে বকছে দেখ, দাদাকে বকছে এই চোখে আঙুলটা সারাতে ঘড়িটা দেখা, একবার ঘড়িটা আলোটা যারা ব্যাগটা নিয়ে নেবে। আগের দিন অর্কর ফ্রেন্ডরা এসেছিল অ্যানির সাথে দেখা করতে, আর ওরা হাতে করে এই মিষ্টি কেকটা নিয়ে এসেছিলো অ্যানির জন্য। বাট অ্যানি তখন ঘুমাচ্ছিল, আর ওর বাচ্চা বলে তাই ওর ঘুমের আর ডিস্টার্ব করিনি। আর ওরাও সবাই ডাকতে ওকে বারণ করলো। সবাই একটু বসেছিল, ওয়েট করেছিল, একটু গল্প টল্পও করা হলো। বাট অ্যানি তখনও ওঠেনি, তো তার জন্য আর কেকটা আগের দিন কাটা হয়নি। তাই আজকে আমরা ডিসাইড করলাম যে আজকে যখন এখন সবাই আছি বাড়িতে আর মাসিও রয়েছে এখন, তো কেকটা আজকেই কাটা হোক। তো তার জন্য এখন আমরা সন্ধ্যেবেলা কেকটা কাটিং করছি। অ্যাকচুয়ালি সকালের দিকে আমাদের মনেই ছিল না কেকটার কথা, নাহলে সবাই থাকাকালীনই কেক কাটিংটা আমরা করে নিতাম। বাট পরে মনে পড়েছে, আর তখন তো সবাই অলরেডি বাড়ি চলে গেছে। বাট তাই পরে মামা, মাসি, বাবা সবাই ছিল, সবাই থাকাকালীনই আমরা কেক কাটিং করছিলাম। আর বেচারার মুডটা এখন একটু অফ, তাই একটু ঘ্যান ঘ্যান করছে। আর দুপুরের দিকে না খাওয়ার সময় ভিডিও সেরকমভাবে করা হয়নি, কেননা অ্যানি অনেকক্ষণ দিয়েছে আমাদের টাইম, বাট তারপরেও কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তো তখন আর আমি ভিডিও করতে পারিনি। আর যতটা পেরেছি ভিডিওতে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সন্ধ্যেবেলা জাস্ট সবাই ছিলাম, তো সবাই মিলে কেক কেটেছি, একটু গল্প করেছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সাবধানে থাকুন, সবাইকে ভালো রেখো।